হতাশাগ্রস্ত বোধ করা কি দুর্বল ঈমানের লক্ষণ? বিষণ্ণতা বা ডিপ্রেশন সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি? বিষণ্ণতার জন্য কেউ যদি থেরাপি নিতে চায় সেটা কি ভুল? বিষণ্ণতা একটি গভীর একাকী অভিজ্ঞতা। জীবনকে ভীষণ ভারী মনে হয় মানুষ এমন কিছু বোঝা বহন করছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। কোনো কিছুতেই একজন মানুষ তখন আনন্দ খুঁজে পায় না। এ অবস্থায় সে হয়তো ইবাদতে মগ্ন থাকতে পারে, কিন্তু তবুও হতাশা এবং ক্লান্তিকর অভিজ্ঞতা থেকে সে বেরিয়ে আসতে পারে না। এমন অবস্থায় সে হয়তো নিজেকে প্রশ্ন করতে পারে, আমি কেন এমন অনুভব করছি? বিষণ্ণতা হলো একটি মানবিক অভিজ্ঞতা। আপনি যদি বিষণ্ণতা অনুভব করে থাকেন, তবে জেনে রাখুন আপনি এমন পরিস্থিতিতে একা নন। এবং অবশ্যই হতাশাগ্রস্ত বোধ করা দুর্বল ঈমানের লক্ষণ নয়। আপনি আপনার আশেপাশে যদি এমন কাউকে দেখেন যে ব্যক্তি হতাশাগ্রস্ত অবস্থায় আছে, তার ঈমান নিয়ে প্রশ্ন তোলা অনুচিত। এমনকি সবচেয়ে ধর্মপ্রাণ মুসলমানেরাও দুঃখ এবং হতাশা অনুভব করতে পারেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষের এই আবেগের গুরুত্ব স্বীকার করেছেন। তিনি বলেন, এবং অবশ্যই আমরা মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। আর এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে কিছু অসুবিধা অবশ্যই থাকবে। বিষণ্ণতা মানুষের খুব সাধারণ একটি অভিজ্ঞতা। বিষণ্ণতার এই অনুভূতিকে অস্বীকার করলেই স্বস্তি আসবে এমনটি মনে করার কোনো কারণ নেই। একজন ধর্মপ্রাণ মানুষও অবশ্যই এই অভিজ্ঞতার মুখোমুখি হতে পারে। মনে রাখবেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে গভীর দুঃখের কিছু মুহূর্ত পার করেছেন। বিশেষ করে তার প্রিয় স্ত্রী এবং তার চাচা দুজনকে যখন তিনি হারিয়েছিলেন, তখন তিনি ভীষণ দুঃখে পতিত হয়েছিলেন। অবশ্যই ইসলামে বিষণ্ণতাকে ব্যক্তিগত ত্রুটি হিসেবে দেখা হয় না। এটি এমন একটি মানবিক অবস্থা যা যে কাউকেই প্রভাবিত করতে পারে এবং জীবনের বিভিন্ন পরিস্থিতির কারণে এমনটি হতে পারে, যেমন কোনো মানসিক আঘাত, কোনো শারীরিক স্বাস্থ্য সমস্যা, কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা, জীবনের উত্থান পতন, মানসিক চাপ ইত্যাদি। জীবনের বিভিন্ন জটিল পরিস্থিতিতে কষ্ট পাওয়া একজন মানুষের জন্য মোটেও অস্বাভাবিক কিছু নয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুঃখ এবং শোক থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছিলেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে সাহায্য এবং সান্ত্বনা চাওয়াই উচিত যখন আমাদের চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে। এই বিষণ্ণতার অনুভূতি মোকাবেলা করার জন্য ইসলামে আমাদের কি নির্দেশনা দেয়, চলুন জেনে আসি। ইসলামের সৌন্দর্য হলো এটি আমাদেরকে দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছানোর সুযোগ করে দেয়। বিপদের সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা একটি শক্তিশালী হাতিয়ার। জটিল পরিস্থিতিতে আমরা আমাদের রবের কাছে প্রার্থনা করতে পারি। আমরা এভাবে দোয়া চাইতে পারি, হে আল্লাহ, আমি উদ্বেগ ও শোক থেকে তোমার কাছে আশ্রয় চাই, অক্ষমতা এবং অলসতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, কাপুরুষতা এবং কৃপণতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, এবং মানুষের নেতিবাচকতা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। এইভাবে আমরা যদি আমাদের বিপদের কঠিন মুহূর্তগুলোতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, অবশ্যই আমাদের হৃদয়ের বোঝা হালকা হবে। জিকির। নিয়মিত জিকির করলে হৃদয়ে প্রশান্তি আসে। কোরআনের বিভিন্ন আয়াতে মানুষকে হতাশ না হওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এছাড়াও আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎ কর্মশীলদের নিকটবর্তী। মহান আল্লাহ সুবহানাহু তাআলার অনেক পবিত্র নাম রয়েছে। আমরা যখন আল্লাহ তাআলার এই নাম স্মরণ করি, তখনই আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দুঃখ কষ্ট দূর করার ক্ষমতার কথা আমাদের মনে পড়ে যায়। যখনই আমাদের জীবনে জটিল এবং নেতিবাচক পরিস্থিতি আসে, তখন আমরা এক মনে বসে যদি আল্লাহ তাআলার জিকির করতে পারি, অবশ্যই তা আল্লাহ তাআলার অসীম প্রজ্ঞা এবং সহায়তার কথা আমাদেরকে মনে করিয়ে দেবে যা আমাদের কাছে অসম্ভব বলে মনে হচ্ছে। যে সমস্যার সমাধান আমাদের চোখে ধরা পড়ছে না, আল্লাহ তাআলার কাছে সেই সমস্যার সমাধান করা কোনো ব্যাপারই নয়। ইসলাম আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপরে জোর দেয়, যেমন ওযু করা,
প্রার্থনা করা, আল্লাহ তাআলার নেয়ামতের কথা স্মরণ করা এবং শুকরিয়া করা। শুকরিয়া হলো এমন একটি প্র্যাকটিস যা আল্লাহ তাআলার রহমতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিনি তার বান্দাদের প্রতি অত্যন্ত কোমল, তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, আর তিনি অবশ্যই সর্বশক্তিমান এবং প্রবল পরাক্রমশালী। এছাড়া আল্লাহ তাআলা আরো বলেছেন, আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে, সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং যাকাত প্রদান করে, আর যারা আমার আয়াত সমূহের প্রতি ঈমান আনে। এছাড়াও আল্লাহ তাআলা বান্দাকে হতাশ হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। বিশ্বাস, আশা এবং ভালোবাসা একজন মানুষের জীবনের প্রধান বৈশিষ্ট্য। একজন বিশ্বাসী, আশাবাদী এবং ভালোবাসায় পরিপূর্ণ মানুষ হতাশাগ্রস্ত হয় না। হতাশা সাধারণত আসে ব্যর্থতার গ্লানি থেকে, অতীতের যন্ত্রণা থেকে, অথবা ভবিষ্যৎ নিয়ে অ্যাংজাইটি থেকে। সাধারণত মানুষ কোনো কিছুর প্রাপ্তিতে স্যাটিসফাইড হয় এবং কোনো কিছুর অপ্রাপ্তিতে সে হতাশায় নিমজ্জিত হয়। আসলে তাৎক্ষণিক লাভ এবং ক্ষতিকেই আমরা সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড মনে করি এবং সেভাবে আমাদের সহজাত প্রতিক্রিয়া ব্যক্ত করি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তারা বলল, আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি, আপনি নৈরাশ্যবাদীদের অন্তর্ভুক্ত হবেন না। তিনি বললেন, আপন প্রভুর রহমত থেকে কে নিরাশ হতে পারে, পথভ্রষ্টরা ব্যতীত। হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার আদরের পুত্র ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলার পর দীর্ঘ অপেক্ষার পথ পাড়ি দিয়েছিলেন, কিন্তু তবুও তিনি আশাবাদী ছিলেন। আর তার সেই আশার বাণী পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। তিনি তার সন্তানদেরকে বলেছেন, হে আমার সন্তানেরা, তোমরা যাও ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান করো। নিশ্চয় তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চিত যেন আল্লাহর রহমত থেকে তো অবিশ্বাসী কাফের ছাড়া অন্য কেউ নিরাশ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যের সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য কামনা করো। অবশ্য তা কঠিন, শুধু বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। জীবনের পরিস্থিতি জটিল হতে পারে। কোনো বড় ধরনের দুর্ঘটনা আমাদের আত্মবিশ্বাসকে ভেঙে দিতে পারে। অথচ এমন মুহূর্তে আমরা যাতে ভরসা করে ধৈর্য ধারণ করতে পারি, সেই কারণে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং দৃঢ়তা অবলম্বন করো, আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো। একজন মানুষের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যতই দূরত্বের হয়ে থাকুক না কেন, একজন মানুষ সে যতই পাপ বা অন্যায় করুক না কেন, আল্লাহ তাআলাকে ডাকলে এবং ক্ষমা চাইলে তিনি নিশ্চয়ই সাড়া দেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অবশ্যই তিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। পবিত্র কোরআনে তিনি বলেছেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। তিনি আরো বলেন, তোমরা হতাশ হও না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরা জয়ী হবে। তিনি অসহায়ের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং তিনি বিপদ-আপদ দূর করে দেন। সুখ এবং দুঃখ জীবনের খুবই স্বাভাবিক একটি অংশ, এ কোনোটাই চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কষ্টের সঙ্গেই তো স্বস্তি রয়েছে। অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে। যে কোনো অস্থিতিশীল অবস্থায় অথবা বিপদে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তাকে স্মরণ করা এবং ইবাদতের মাধ্যমে তার শরণাপন্ন হওয়ার কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন পবিত্র কোরআনে। তিনি বলেছেন, যারা বিশ্বাস করে এবং তাদের অন্তরগুলো আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারা তাদের অন্তর শান্তি পায়। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও কোনো বান্দা যদি হতাশাগ্রস্ত বোধ করে, এর অর্থ কি দুর্বল ঈমানের লক্ষণ? মোটেও না। একজন ধার্মিক ব্যক্তিও তার জীবনে জটিলতার সম্মুখীন হতে পারেন, তিনি কষ্ট পেতে পারেন। এবং আপনি সবসময় ইবাদত করেন, আল্লাহ তাআলার জিকির করেন, এর অর্থ এই নয় যে আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট আসবে না। আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন রকমের পরিস্থিতিতে ফেলে পরীক্ষা করেন। ইসলাম আমাদের ধৈর্য, আশা এবং আল্লাহ তাআলার পরিকল্পনা করার উপরে আস্থা রাখার নির্দেশ দেয়। তবুও বলা যায়, বিষণ্ণতা বা হতাশা একটি জটিল ব্যাপার। আর অবশ্যই এটি কখনো আপনি কতটুকু প্রার্থনা করেন বা আপনার বিশ্বাস কতটা দৃঢ় তার ফলাফলের উপরে নির্ভর করে না।
এটি শারীরিক সমস্যার কারণে হতে পারে, জীবনে প্রতিনিয়ত আঘাত পাওয়ার কারণেও এটা হতে পারে। আর বিষণ্ণতা বা ডিপ্রেশনের জন্য কেউ যদি থেরাপি নিতে চায়, অবশ্যই তা করতে আমাদের উৎসাহিত করা উচিত, নিরুৎসাহিত করা উচিত নয়। অথবা বিষণ্ণতায় ভোগা একজন ব্যক্তিকে অবশ্যই তার ঈমান কতটুকু দৃঢ় সেটা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। ইসলাম অবশ্যই আমাদেরকে সহমর্মিতা শেখায়, সাহায্য করতে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উট বেঁধে রাখো এবং আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ আল্লাহ তাআলার উপর ভরসা রাখার সাথে সাথে নিজের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই ইসলামের শিক্ষা। আর সেই কারণেই বিষণ্ণতার জন্য কেউ যদি ডাক্তারের থেরাপি নিতে চায়, অবশ্যই আমাদের কখনোই সেটাকে নিরুৎসাহিত করা উচিত নয়। কারণ ইসলাম আমাদেরকে সমস্যার সমাধান খুঁজে বের করার উপরে জোর দেয়। আপনি যদি শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যেতে পারেন, তবে অবশ্যই আপনি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য থেরাপি নিতে পারেন। এর অর্থ এই নয় যে আপনি আল্লাহ তাআলার উপরে আস্থা হারিয়ে ফেলবেন, অথবা প্রতিনিয়ত নিজেকে প্রশ্নের সম্মুখীন করবেন যে আপনার ঈমান কি দুর্বল কিনা। ইসলাম দুঃখ এবং বিষণ্ণতার সাথে মোকাবিলা করার জন্য একটি সহানুভূতিশীল কাঠামো দান করে। কোরআন আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি কষ্টের সাথে স্বস্তি আসে। আর এই প্রতিশ্রুতি ধরে রাখলে আমরা এগিয়ে যাওয়ার শক্তি পেতে পারি। পরিস্থিতি যতই খারাপ থাকুক না কেন, প্রতিনিয়ত দোয়া করা এবং জিকির করা এমন ইবাদত যা আল্লাহ তাআলার আরো কাছে আমাদেরকে নিয়ে যায়, আমাদের হৃদয়কে আশা এবং আলোয় সঞ্চারিত করে। আপনার সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোতে আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন। বিষণ্ণতার বোঝা থেকে শান্তি এবং মুক্তি পেতে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন। হয়তোবা সারা বছর আপনি আল্লাহ তাআলার কোনো ইবাদত করেননি। হয়তো আপনি এমন কোনো অন্যায় করেছেন অথবা ভুল করেছেন, যার কারণে প্রতি মুহূর্তে আপনি নিজেকে পাপী ভাবছেন। আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছেন। আপনি আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন যে আল্লাহ তাআলা হয়তো আপনার দোয়া কবুল করবেন না। এই প্রসঙ্গে আমরা জানতে পারি, মক্কার কিছু মানুষ একসময় প্রচুর হত্যা এবং ব্যভিচারে লিপ্ত থাকত। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন উপস্থিত হয়ে বলল যে আপনার দাওয়াত তো সঠিক, কিন্তু আমরা অনেক পাপের পাপী। আমরা যদি ঈমান গ্রহণও করে থাকি, তবে কি এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন? মক্কার এই লোকেদের প্রশ্নের ভিত্তিতে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ একটি আয়াত নাজিল করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এর অর্থ হলো, আমরা যারা মানসিক অশান্তির সম্মুখীন হই, তাদের জন্য ইসলাম আমাদেরকে আশার বাণী শোনায়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আমাদের পাপের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করে দেন। এই পৃথিবী হলো মানুষের জন্য একটি পরীক্ষা এবং বেদনাদায়ক ঘটনাবলীর জায়গা। একটা সময় আমাদের এই স্বল্প সময়ের জার্নি শেষ হয়ে যাবে এবং আমরা একটি নতুন জগতের সম্মুখীন হব, জান্নাত এবং জাহান্নামের জগৎ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পরীক্ষা করার জন্যই পাঠিয়েছেন। আর আল্লাহ তাদের পরীক্ষা করেন যাদের তিনি বেশি ভালোবাসেন, এবং তিনি তার বিশ্বস্ত বিশ্বাসীদের ধৈর্য এবং তাওয়াক্কুল নিয়ে পরীক্ষায় ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় পুরস্কার আসে সবচেয়ে বড় পরীক্ষার সঙ্গে। আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তিনি তাদের পরীক্ষা করেন। বিষণ্ণতা অবশ্যই একটি চ্যালেঞ্জিং অভিজ্ঞতা, কিন্তু অবশ্যই এই বিষণ্ণতা আপনার ঈমানকে বা বিশ্বাসকে সংজ্ঞায়িত করে না। ইসলাম আমাদের শিক্ষা দেয়, জীবন পরীক্ষায় পূর্ণ এবং সাহায্য চাওয়া দুর্বলতার নয়, শক্তির লক্ষণ। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, আপনি একা নন। আপনার বিষণ্ণতা নিয়ে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। তার কারণ হলো, মুমিনদেরকে বিষণ্ণ করার জন্য শয়তানের পক্ষ থেকে গোপন পরামর্শ বা চক্রান্ত করা হয়ে থাকে। কারণ শয়তান মানুষকে হতাশা এবং বিষণ্ণতায় ভুগতে দেখে আনন্দ পেয়ে থাকে। এজন্যই বলা হয়, শয়তানের পাঠশালার প্রথম পাঠই হলো হতাশা, নিরাশা এবং দুশ্চিন্তা। আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায়, অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। এর অর্থ হলো, দারিদ্র্যের ভয়, অভাবের ভয়, এই ধরনের ভয় বান্দার মনে শয়তান ঢুকিয়ে দেয়।
বান্দা যখন অপূর্ণতার হাহাকারে বিষণ্ণ হয়ে যায়, হতাশ হয়ে যায়, নিজেকে ছোট ভাবতে থাকে, হীনমন্যতায় ভুগতে থাকে, শয়তান তখন আনন্দ পায়। আর সেই কারণেই আমরা যত বেশি আল্লাহর উপর আস্থা রাখবো, নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিব, আল্লাহ তাআলার কাছে প্রতি মুহূর্তে ক্ষমা চাইবো, সেই ব্যক্তির জন্য আল্লাহই যথেষ্ট হবেন। যেই পরিস্থিতিতেই আমরা পড়ি না কেন, অবশ্যই আমাদের রবের প্রতি আমাদের আস্থা যেন অটুট থাকে। আর সেই কারণেই এই পৃথিবীর জীবনে যতই জটিলতা এবং কঠিনতার সম্মুখীন আমরা হই না কেন, আমাদের এই আস্থা থাকবে যে রব আমাদেরকে রক্ষা করবেন। তিনি সবসময় আমাদের সাথে আছেন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পরিকল্পনাকারী।